আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আজকে আমার কথা শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছি। সেটা হচ্ছে ইসরায়েলরা ফিলিস্তিন দখল করার কারণ কি, তাদের মূল উদ্দেশ্যটা কি, কিসের কারণে তারা এই ফিলিস্তিনের উপর এই হামলা করতেছে। বহু কারণের মধ্যে আজকে আপনাদের সামনে কয়েকটি কারণ তুলে ধরতেছি। ইহুদিবাদী এই ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড দখল করার কারণ হলো আপনার মোটামুটি তিনটি। এক নম্বরে ফিলিস্তিনের সম্পদের লোভ, আর দুই নম্বরে হচ্ছে ভৌগোলিক দিক বিবেচনায় মধ্যবর্তী স্থান, আর তিন নম্বরে মুসলিম রাষ্ট্রগুলি নিয়ন্ত্রণ করার একটি কৌশল। মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ রয়েছে, সবগুলো দেশ পাশাপাশি অবস্থান করছে, আর একটি মুসলমানদের জন্য বড় একটি শক্তি। আর এই দিক দিয়া ইহুদিরা চায় গোটা পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা মুছে দিতে এবং মুসলমানদের ক্ষমতা কেড়ে নিয়ে তারা মরলগিরি করতে চায়। যার কারণে এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিকে তাদের আয়ত্তে আনার জন্য শক্তিদল মুসলিম দেশগুলিকে ভেঙে প্রতিটা জায়গায় তাদের শক্ত গাঁথি তৈরি করতে চায়। তার মধ্যে থেকে ফিলিস্তিন হল তাদের একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ তার চতুর্পার্শ্বে রয়েছে মুসলিম শক্তিদল বিভিন্ন রাষ্ট্র। আর এটি হলো আমেরিকার একটি চাইল। এশিয়া মহাদেশগুলির নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকার হুকুমি আর ফিলিস্তিনে হামলা। ইহুদি, খ্রিস্টান, কাফেররা, মুশরিকরা পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়ার যে মিশন নিয়ে তারা মাঠে নেমেছে তা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পরিকল্পনা কৌশল করতেছে। আর তাদের এই সব কৌশল বাস্তবায়ন করার জন্য তারা মুসলমানদের সাথে বন্ধুত্বের ফাঁদ তৈরি করেছে। আর এই সব ফাঁদে আটকা পড়েছে মুসলিম বিশ্বের মুসলিম শক্তিদল কিছু ক্ষমতাশীল দেশ। তাই আজ মুসলমানদের প্রাণ কেন্দ্র সেই ফিলিস্তিনি আক্রমণ, তাদের জবাব নেই, শুধু মুখে হুমকি। এক হুমকি দিয়ে তারা আমাদেরকে বুঝ দেয়, অথচ খোঁজ নিয়ে দেখেন সবাই আমেরিকার হাতে আপনার আবদ্ধ আছে। তারা তাদের পাদের মধ্যে পা দিয়েছে, তাদের পাদের মধ্যে পা দিয়ে তাদের জালের মধ্যে আটকা পড়ে আছে। এক সৌদি আরব মুসলিম দেশ, দেখেন আমেরিকার হাজার হাজার সৈনিক তারা লালন পালন করতেছে এই সৌদি আরব। বর্তমান সৌদি বাদশাহ আমেরিকার হাতে বন্দী, আমেরিকার হাতের পুতুল, তাদের জালের মধ্যে আটকা পড়ে আছে। বাংলাদেশের মতন নরেন্দ্র মোদী বাংলাদেশে হাসিনাকে বসাইয়া মোদী সরকার হাসিনাকে হাতের পুতুল হিসাবে ব্যবহার করেছে। মোদী যা বলেছে সে তাই করেছে। হাসিনা সরকার পতন হওয়ার পর বাংলাদেশের মানুষ হারে হারে টের পাইতেছে
তেমনি ভাবে বর্তমান সৌদি সরকারকে কিন্তু আমেরিকায় বসাইছে। উপরে উপরে যদিও কিছু সৌদি সরকার মুসলমানদের পক্ষে কিছু বলে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমেরিকা যা বলে তাই করে। এমনি ভাবে প্রত্যেকটা মুসলিম দেশ আমেরিকার ফাঁদে আটকা না হয়। এতগুলি মুসলিম শক্তিধর দেশ থাকার পরেও ইহুদিবাদী ইসরায়েল কিভাবে মুসলমানদের কলিজা মধ্যে আঘাত করতে পারে? এই জন্যই আমাদের সকলে সচেতন হতে হবে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রগুলি আমাদের সচেতন হতে হবে। ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তারা বন্ধু বানাইয়া তাদের স্বার্থ হাসিল করে। এই যে আমরা বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করতেছি, পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতও কিন্তু আপনার হিন্দুত্ববাদী দেশ, তারাও মুসলমানদের শত্রু। এই আমেরিকার চাইলেও তারা কিন্তু চলে, যে কোনো মুহূর্তে আমাদের উপর এই হামলা আসতে পারে। এই জন্য সব সময় আমাদের এদেরকে এড়িয়ে চলতে হবে। আর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হইয়া চলতো, তাহলে কোনো কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারারা কখনো মুসলমানদের মাথার উপর তারা চড়াও হইতে পারত না, তারা মরলগিরি দেখাইতে পারত না। ইহুদিদের নতুন যে কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, এই কিতাব পরিবর্তন করে তারা যে তালমুদ নামে একটি গ্রন্থ বা বই তারা আবিষ্কার করেছে, এই বইয়ের মধ্যেই তাদের পক্ষ থেকে তারা লিখছে যে আল্লাহ তাআলা নাকি তাদেরকে গোটা পৃথিবী রাজত্ব করার জন্য পাঠাইছে। এই জন্য তারা গোটা পৃথিবী রাজত্ব করবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর শাসন ক্ষমতা, রাজত্ব আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন। আর ওরা বলতেছে, ইহুদি যারা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, তারা ঈমানদারদেরও দুশ্মন। তারা বলতেছে আল্লাহ নাকি তাদেরকে গোটা পৃথিবী রাজত্ব করার জন্য পাঠাইছে। এই জন্য তারা গোটা পৃথিবী রাজত্ব করতে চায়, যার কারণে মুসলিম রাষ্ট্রগুলিকে তারা নিয়ন্ত্রণে যদি আনতে পারে, তাহলে তাদের জন্য সুবিধা হয়।